সাদাকা করলে, দান খয়রাত করলে আল্লাহ সেগুলোকে বর্ধিত করে দেন। আমাদের সমাজের মানুষগুলো এটা বুঝতে চায় না ভাই। সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে যায়, যাওয়ার পরে ওই লোকগুলো দেখবেন একেবারে ছেঁড়া যেই টাকা, দোকানদারও সেটা গ্রহণ করে না, ওই টাকাটা মসজিদে দেয়। আছে না নেই হুজুর? আছে না নেই? মসজিদের বাক্স খুললে দেখা যায়। তো কেন ভাই, আল্লাহ কি আমাদেরকে এত গরিব বানাইছেন? আমরা তো চায়ের দোকানে বসলে মুহূর্তের ভেতরে 100 টাকা এমনি এমনি চলে যায়। মজলিসের আলোচনা বা আয়োজন যারা করে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি না? করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আবার আসেন আমার ভাইয়ের, আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। 3 নাম্বার এভিডেন্স হচ্ছে সুদ খাওয়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটি এক জঘন্য ঘোষণা, যা অন্য কোন গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরো তো অনেক গুনাহ আছে, কিন্তু অন্যান্য গুনাহের ক্ষেত্রে এমন কড়াকড়ি নির্দেশ দেওয়া হয় নাই। যারা সুদ খায় তারা কেমন যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে এমন কোন মুসলমান, এমন কোন মুমিন পার পাবে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরও দেখবেন একদল সুদখোর ভাইরা সুদ ছাড়তে চায় না। এখন কিছু কিছু মুরব্বিয়ানে কেরাম বাবারা আমাদেরকে বলেন যে হুজুর, এখন আপনারা হুজুররা তো দাওয়াত খাওয়ার জন্য পাগল। বিশেষ করে ইমাম সাহেব যারা, তাদেরকে এমন কথা মানুষ বলে, কেউ ঢঙ্গে বলে আবার কেউ রঙ্গে বলে, ঠিক কিনা? যে আগেকার যুগে যত আলেম ওলামারা ছিলেন তারা কোনো সুদখোরের ঘরে খানা খেতেন না, সুদখোর মরলে জানাজায়ও যেতেন না, ঠিক কিনা? নাকি ভুল বলতেছি বাবা? সুদখোর মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, আগেকার আলেম ওলামারা এমনটা করতেন। সুদখোরের ঘরে দাওয়াতে যাওয়া যাবে না, সুদখোরের মেয়ের বিয়েতেও যাওয়া যাবে না, ছেলের বিয়েতেও যাওয়া যাবে না। তো এখন ইমাম সাহেবরা বাধ্য হয়ে সুদখোরের ঘরেও দাওয়াত খেতে হয়, ঘুষখোরের ঘরে দাওয়াত খেতে হয়, জেনাখোরের ঘরেও দাওয়াত খেতে হয়, ঠিক কিনা বলেন? নাকি রাগ করতেছেন? এখন বলবেন যে কেন দাওয়াত খেতে হয়? কারণ ইমাম সাহেব বেচারা অসহায় মানুষ, একটা মসজিদে ইমামতি করে যা কিছু হাদিয়া পায় সেই হাদিয়া দিয়ে তার সংসার চলে। ওই ইমাম সাহেব যদি সুদখোরের ঘরে খাবার খেতে যায় না, তাহলে এখান থেকে মারাত্মক ধরনের একটা ফিতনা সৃষ্টি হবে, এলাকা জুড়ে একটা ফিতনা সৃষ্টি হবে, এলাকার মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। এ তো লাগলোই, সাথে সাথে ইমামের চাকরিটাও কি ফি আমানিল্লাহ চলে গেল। আচ্ছা বলেন তো ভাইরা, আমি বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাইবো, এলাকার মধ্যে যদি মিনিমাম 50টা ঘর থাকে, তাহলে 50 ঘরের লোক তো আর সুদখোর না। কথা বললেন আমার সাথে? 50 ঘরের লোক কি সুদখোর না? সুদখোর সর্বোচ্চ 5 থেকে 10, সর্বোচ্চ ধরলাম 10 ঘরের লোক সুদ খায়, আর বাদ বাকি 40 ঘর তো ভালো আছে। এই 40 ঘর মিলে আপনারা একটা ওয়াদা করেন, একটা কমিটমেন্ট করেন যে আমাদের ইমাম সাহেব যিনি হবেন, ইমাম সাহেব সুদখোরের ঘরে খাবার খেতে যাবেন না, ইমাম সাহেব সুদখোরের ঘরে দাওয়াতে যাবেন না, ইমাম সাহেব সুদখোরের জানাজায় যাবেন না, ইমাম সাহেব সুদখোরের জানাজা পড়াতে পারবেন না। এই 40 ঘর মিলে যদি এই ধরনের একটা আইন প্রয়োগ করে, তাইলে কি ইমাম সাহেবেরও আর কোনো ভয় থাকে? আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? কথা কি খারাপ বললাম? এটা তো কেউ করে না। মসজিদের সভাপতি এসে বলে, হুজুর গতকালকে বিকালে শুনলাম আপনি সুদখোরের ঘরে দাওয়াত খাইছেন।
তো সুদখোরের করে দাওয়াত দিছে, আমাকে দাওয়াত তো যাইতে তো হবে, যদি না যাই তাহলে তো একটা ফিতনা চলে আসবে, এলাকার মধ্যে একটা কি একটা অশান্তি বিরাজ করবে, ঝামেলা তৈরি হবে। তার চাইতে ফিতনা এড়ানোটাই কি ভালো না? এখন এই 40 ঘরের যে লোক, এই 40 ঘরের বাইরা যদি একত্রিত হয়ে একটা আইন করে, একটা কারণ করে যে আমাদের ইমাম সুদখোরের ঘরের দাওয়াতে যাবেন না, সুদখোরের মেয়ের বিয়ে পড়াতে পারবেন না, ছেলের বিয়ে পড়াতে পারবেন না, সুদখোরের জানাজায় যেতে পারবেন না, তাইলেই তো হয় ব্যাস। কিন্তু এটা করবে না কেউ, এটা না করে ইমাম সাহেবকে ফোর্স করতে আসে। নাউজুবিল্লাহ বলেন। নিজের বগলে শুটকির পুতলা রেখে আরেকজনের বগলে শুটকির গন্ধ খুঁজতে যায়, আছে না নাই? এটা করা যাবে নি ভাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত করে, বলি আমিন। এবার আসেন আমার ভাইরা, সুদের শাস্তি সম্পর্কে কোরআনুল কারীমের 4 নাম্বার এভিডেন্স, কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা তো আল্লাহকে ভয় করি না, আমরা ভয় করি সুদখোর বেচারাকে, কারণ তার তো টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, লাঠিও আছে, জোরে কোন ঠিক কিনা? এজন্যই তো বাদ বাকি 40 ঘর কথা কয় না, কথা বুঝেন নাই? সুদখোরের ধন আছে, দৌলত আছে, টাকা আছে, পয়সা আছে, লাঠিও আছে, সবকিছু ঠিকঠাক আছে, এজন্যই তো বাদ বাকি 40 ঘর কথা কইতে চায় না, ঠিক কিনা বলেন? যদি এটা না থাকতো তাইলে তো বাদ বাকি সবাই কথা বলার কথা। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো এবং সুদী কারবার পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা সবাই মুসলমান, কয়জন মুমিন মুসলমান আছে চিন্তা করার দরকার আছে না নাই? বর্তমান সমাজে মুসলমানের অভাব নাই, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই ভাই মুসলমান হওয়া যায় না, আপনাকে মুমিন মুসলমান হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা কি বললেন? তোমরা কি করো? তোমরা সুদী কারবার পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাইলে এই আয়াত থেকে আমরা একটা জিনিস এটলিস্ট বুঝতে পারছি যে যারা আল্লাহর মুমিন বান্দা তারা কখনো সুদী কারবারের সাথে জড়িত থাকতে পারে না। কথা বুঝেন নাই? যারা আল্লাহর মুমিন বান্দা তারা কি সুদী কারবারের সাথে জড়িত থাকতে পারে? আমার ভাইরা শুনেন, এবার আসেন কোরআনুল কারীম থেকে সুদের পরিণাম সম্পর্কে, সুদের পরিণতি সম্পর্কে 5 নাম্বার এভিডেন্স কি? 5 নাম্বার এভিডেন্স সম্পর্কে, যারা সুদ খায় তারা জানে সুদ খাওয়া হারাম, কিন্তু জেনে শুনে বুঝে সুদী কারবারের সাথে জড়ায়, তাদের ঠিকানা আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়ার কোথাও হবে না। তারা সেই জাহান্নামে থাকবে সর্বদা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা পুনরায় সুদের দিকে ফিরে যাবে তারা জাহান্নামবাসী হবে, সেখানে তারা সর্বদা থাকবে, সর্বদা অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই 5টি শাস্তি এবং ভয়াবহ কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এবার আসেন আমরা হাদিসে কারিমা থেকে সুদের ভয়াবহ শাস্তি এবং পরিণতি সম্পর্কে জানবো। এতক্ষণ আমরা কোথা থেকে জানছি? কথা বলেন না।
এই যে আয়াতগুলো বললাম সেগুলো কিসের আয়াত? কোরআনের আয়াত। আমি কোরআনের আয়াতের নাম্বার দিয়ে সূরার নাম আর আয়াতের নাম্বার নিয়ে নিয়ে বলেছি যাতে আপনাদের খুঁজে বের করতে সহজ হয়। আবার আসুন ভাইরা, মানুষকে সহায়তা করা, কর্জা প্রদান করা, ঋণ আদায়ের সময় বাড়িয়ে সুযোগ দেওয়ার অসংখ্য অগণিত ফজিলত সহিহ হাদিসে বর্ণিত আছে। যারা মানুষকে দুনিয়াতে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে তাকেও সাহায্য সহযোগিতা করবে। পক্ষান্তরে যারা মানুষকে সহায়তার পরিবর্তে সুদী লেনদেনের সাথে অ্যাডজাস্ট করে নেবে, মানুষের কষ্ট বাড়িয়ে দিবে, তাদের সম্পর্কে হাদিসে পাকের মধ্যে খুবই কঠোর বর্ণনা এসেছে। আপনাদের খিদমতে কয়েকটি ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, শুধু তাই না, যারা সুদের কারবারের সাথে জড়িত আছে, যেমন সাক্ষীও তো লাগে, সাক্ষী আছে, আবার যিনি লেখালেখি করবেন তিনিও আছেন, সবাই সমান অপরাধী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ এমন একটি জঘন্যতম গুনাহ যাতে 4 প্রকার ব্যক্তি ফেঁসে যাবে। যে 4 প্রকার ব্যক্তির কথা বললাম, এবার আসে আমার ভাইরা, সুদী ব্যক্তি নিজেই পাপিষ্ঠ নয়, বরং তার এই পাপের সাথে আরো 3 প্রকারের মানুষ জড়িয়ে পড়ে। সহিহ মুসলিমের 3985 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقادهم আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর, তার সাক্ষী 2 জনের উপর, এবং বলেছেন এরা সবাই সমান, এরা সবাই সমান অপরাধের অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে এনজিও সংস্থাগুলোর কি অভাব নাই। কোনো কিছু করতে হলে, যেমন ছোটখাটো একটা টং দোকান বসাবেন, যাইয়া কি করতে হবে? আগে লোন আনতে হবে। এই যে লোনের টাকা আপনি নিয়ে আসলেন, এটা কি হালাল? কথা কোন না ভাই? আজকে সমাজের 80% ব্যবসায়ীরা এই এনজিও সংস্থার সুদের সাথে জড়িত আছে না? আজকে সবাই বলে, হুজুর একটা মুসিবতে পড়ছি, দোয়া করাই, দোয়া তো কবুল হয় না। হুজুর মুসিবতে পড়ছি, বড় খতম করাইলাম, তাও তো দোয়া কবুল হয় না, মুসিবত থেকে উদ্ধার হলাম না। হুজুর মুসিবতে পড়ছি, কোরআন শরীফ খতম দেওয়াইলাম, কাম তো হয় না। কাম হবে কিভাবে ভাই? আপনার শরীরের রক্তগুলোও তো হারাম, ঠিক কিনা বলেন? শরীরের রক্তগুলোও তো হারাম, শরীরের গোশতগুলোও হারাম, আপনার পা থেকে মাথা পর্যন্ত যে পোশাক লাগাই আছেন সেই পোশাকগুলোও হারাম, সন্তানকে খাইয়েছেন সেটাও হারাম, বিবিকে খাওয়াচ্ছেন সেটাও হারাম, মা বাবাকে খাওয়াচ্ছেন সেটাও হারাম, ভাই বিরোধীকে খাওয়াচ্ছেন সেটাও হারাম। আপনার দোয়া কবুল হবে কিভাবে? দোয়া কবুলিয়তের কিছু শর্ত আছে। সেখানে একটা শর্ত হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে। যদি আপনার খাদ্য হালাল না হয়, তাইলে আপনি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন ভাই, কাম হবে না। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাইরা? রাগ করতেছেন কেউ? হকটা তো বলতে হবে ভাই, আর আপনাদেরকেও জানতে হবে। এখন কিছু আম পাবলিক আছেন যিনি মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, তো তিনারা বলেন কি যে আমরা তো জানি না, এই হিসাবে আমাদের মাফ। ভালো করে বুঝবেন, আমরা তো জানি না, এই হিসাবে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আর হুজুরদেরকে বলেন আপনাদের মধ্যে তো 73 গুরু হবে,
72 গুরু যাবে জাহান্নামে, 1 গুরু যাবে জান্নাতে। ও ভাই, আপনি এটা পাইলেন কই? এই দলিল আপনি কই পাইলেন যে হুজুরদের মধ্যে 73 গুরু হবে? হাসি পায় না ভাই? সব উম্মত মিলে আল্লাহর হাবিবের সমস্ত উম্মতদের মধ্যে 73টি দল হবে, সেখান থেকে একটি দল যাবে জান্নাতে, আর বাদ বাকি 72টা যাবে কোথায়? জাহান্নামে। তাইলে আপনি কি এমনি ফাঁক ফুকট হয়ে বের হয়ে যাবেন জান্নাতে? আমার ভাইরা শুনেন, এই যে মানুষগুলো দোয়া করে দোয়া কবুল হয় না, কেন দোয়া কবুল হয় না? কারণ আমাদের সমাজের কিছু ভাইরা জুয়ার সাথেও জড়িত আছে না নাই? এখন তো জুয়ার আবার সুন্দর একটা ব্যবস্থা করে দিছে কিছু কুলাঙ্গারেরা এই মোবাইলে অ্যাপসের মাধ্যমে। নাউজুবিল্লাহ বল। এই মোবাইলের মাধ্যমে বিশেষ করে যুবকরা, আরো আছে শ্রমিক ভাইরা যারা, আবার অধিকাংশ মোটর ডিপার্টমেন্টের ভাইরা আছে এই কাজের সাথে জড়িত। কেমনে? কারণ স্ট্যান্ডের মধ্যে বসে আছে, টিপ নাই। কথা বুঝেন নাই? স্ট্যান্ডে বসে আছে, টিপ নাই। এবার কি, ওই কাট্টুশালীর বাপ আসো, তিনি আসলেন, চলো একদিন খেলে আসি। ওই তো খেলা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই জুয়ার সাথে জড়িত হয়ে বর্তমান ইয়ং জেনারেশনের 100%-এর মধ্যে মোটামুটি 50% ইয়ং জেনারেশন যুবক পোলাপানদেরকে ক্যাসিনো একেবারে ঘেরাও করে নিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা যদি আমরা তাদেরকেই শুধু দোষারোপ করি তাইলে চলবে না, আমাদের গার্ডিয়ানদের তো দোষ আছে না নাই? কারণ আমরা তো আমাদের বাচ্চাদের খবর রাখি না। বাচ্চাকে ফোন দিছি, মোবাইল কিনে দিছি, বাচ্চা বলছে আম্মু আমাকে মোবাইল ফোন কিনে দাও। বাবা আছেন ফ্রান্সে, বাবা আছেন অস্ট্রেলিয়াতে, বাবা আছেন কানাডায়, বাবা আছেন লন্ডনে, বাবা আছেন আমেরিকাতে। সন্তান বলছে বাবা আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে। বাবা কি করলেন? পাঠিয়ে দিলেন। সন্তানের শখ পূরণ করতে হবে না? এই তো পাঠিয়ে দিলেন। তো সন্তান তো ফোন দিয়ে কত জাতের কারবার যে সে করতেছে একমাত্র সেই ভালো জানে, ঠিক কিনা? কিন্তু মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন একটা দিন তো জিজ্ঞেস করলো না, দেখি তোমার মোবাইলটা আমার কাছে দাও তো। আমার একটা ছোট্ট ভাই আছে, দুইটা ছোট্ট ভাই আছে, একটা অনার্সে পড়ে আর আরেকটা ক্লাস 10-এ পড়ে। তো ক্লাস 10-এ যে পড়ে তার সাথে কমিউনিকেশন রাখার জন্য মাঝে মধ্যে আম্মুর ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়, তো তার সাথে যোগাযোগ করতে হয়। তাকে একটা ফোন কিনে দিলাম। তো সেই ফোনের মধ্যে শুধু যোগাযোগ করার জন্য, সে আর কিচ্ছুই পারে না, বুঝেও না। কিছুদিন পরে পরে হঠাৎ করে আকস্মিক ভাবে, দেখি তোমার মোবাইলটা দাও তো। মোবাইলটা হাতে নিয়ে আসলাম, এসে মোবাইলের লক খুলে দাও। লক খুলে দিল। এবার তার মোবাইলের একেবারে কলিজা, তারপরে কিডনি, তারপরে কি লিভার যা ছিল সবগুলো একেবারে তছনছ করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। কারণ তাকে শাসন করার দায়িত্ব তো আমার, বাবার পরে আমার দায়িত্ব না, বড় ভাইয়ের দায়িত্ব না? দেখা যায় না। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে আমাদের প্রত্যেক গার্ডিয়ানের উচিত হচ্ছে আমাদের সন্তানদের মোবাইল মাঝে মধ্যে সার্চ করা, তাদেরকে ফোর্স করবেন, দেখি তুমি মোবাইলে কি করো, মেসেঞ্জারে কার কার সাথে চ্যাটিং করো। এখন দেখবেন আপনার সন্তান বসে আছে অথবা আপনার সাথে বসে কথা বলতেছে, আর দুমদুম ঠাস ঠাস নোটিফিকেশন আসতেছে, মেসেঞ্জারে মেসেজ আসতেছে। মা জিজ্ঞেস করলেন, ও বাবা ওই যে শব্দ করে এটা কিসের শব্দ? বললেন না, অ্যালার্ম বাজতেছে। নাউজুবিল্লাহ কর, কি বাজতেছে? অ্যালার্ম বাজতেছে। মা তো আর ওই জিনিসগুলো কি বুঝে? যদি বুঝতো তাইলে ওই মেয়েটা আরেক পোলার সাথে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো সুযোগ পেত না। আজকে আমরা গার্ডিয়ানরা সচেতন নয়। গার্ডিয়ানরা যদি সচেতন হয়ে যায়, সমাজের একটা সন্তানও খারাপ রাস্তায় যাওয়ার সুযোগ পাবে না। একটা কথা মনে রাখবেন বাবা, সন্তানটাকে যদি বদখুর বানিয়ে এই দুনিয়ার থেকে যান, কবরে যাইয়াও আপনি শাস্তি পাবেন, আরাম পাবেন না। আর সন্তানকে যদি নেককার সন্তান বানিয়ে দুনিয়া ছেড়ে আপনি যেতে পারেন,
আপনার মৃত্যুর পরে সাদকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া হিসেবে আপনার সন্তানের আমলনামা থেকে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, মুনাজাত করবে, কোরআন শরীফের তেলাওয়াত করবে, দান দক্ষিণা করবে, কবরে জিয়ারত করবে। এই সমস্ত সওয়াবগুলো আপনার আমলনামায় পৌঁছাবে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার দরকার আছে না নাই? এবার আসেন আমার ভাইয়েরা, বলি বর্তমানে যারা ব্যাংকে চাকরি করেন, নিজেরা সুদের কারবার না করলেও সুদি কারবারের লেখালেখি আছে না নাই? কিন্তু এই লোকগুলাকে একদিন বলে দেখবেন, ও ভাই আপনি তো ব্যাংকের মধ্যে বিজনেস করেন, কিন্তু সেখানে তো সুদ আছে, সুদ ছাড়া এমন একটা ব্যাংকও নাই। আজকাল আমাদের সমাজের মধ্যে দেখবেন কত, আল্লাহ মাফ করুক ভাই, এদের সমালোচনা করতেও চাই না, একদল ছদ্মবেশী মোল্লারা, মৌলবীরা ওই এনজিও সংস্থার সাথে জড়িত আছে না নাই? ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই ইন্স্যুরেন্স কোম্পানি, সেই ইন্স্যুরেন্স কোম্পানি, এই ইন্স্যুরেন্স কোম্পানিতে তিনি নিজে অ্যাকাউন্ট করছে, তাকে প্রলোভন দেখাইছে, তুমি যদি আরো 10টা অ্যাকাউন্ট করাই দিতে পারো তাহলে তোমার প্রমোশন হয়ে যাবে, তোমাকে কক্সবাজারে হানিমুন করতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কান। এই তো তার মনের মধ্যে একটা প্রলোভন চলে আসছে, সেই মোল্লাটাও কি করলো, আরো 10 জনকে আইনা এই পাপের ভাগীদার করলো। আছে না নাই? আমার নিজের চোখে দেখা এমন অনেক মৌলবী আছে যারা এনজিও সংস্থার সাথে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জড়িত আছে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা ব্যাংক আপনি হলফ করে দেখাতে পারবেন যে ব্যাংকের মধ্যে সুদ নাই? দেখাতে পারবেন? নাম দেয়া আছে অমুক ইসলামী ব্যাংক। ও ভাই, মদের বোতলের উপরে আপনি যদি লিখে রাখেন বিসমিল্লাহির রহমানির রহিম, মদ কি হালাল হয়ে যাবে? কথা কোন না? সবাই বলতেছেন না, মনে হয় হালাল হয়ে যাবে। তাইলে মদের বোতলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে যদি মদটাকে হালাল করা যায় না, তবে ব্যাংক আর এনজিও সংস্থাগুলা নামের সাথে ইসলাম শব্দটাকে যোগ করার কারণে আজকাল আমাদের সমাজের কিছু মৌলবীরা, কিছু কুলাঙ্গারেরা সেখানে যাইয়া জড়িত হইয়া বলে এখানে কোনো সুদ নাই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক তাদেরকে কামেল হেদায়েত দান করুক, সবাই পড়ে আমিন। এই ধোঁকাবাজদের ফান্দে পড়বেন না ভাই। নিজের ঈমান আমল যাবে তো যাবেই, জাহান্নামের কীট আপনি হবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। ব্যাংকে যদি আপনার টাকা রাখতেই হয় তাইলে সুদ ছাড়া ব্যাংকে টাকা জমা রাখারও সিস্টেম আছে, আছে না নাই? কথা কোন না? সুদ ছাড়া আপনি ব্যাংকে অ্যাকাউন্ট যখন করবেন, ক্রিয়েট করবেন, তখন আপনি বলবেন যে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, তবে একটা পয়সা যেন সুদ আমার অ্যাকাউন্টে না আসে। ভালো করে বুঝবেন কথাগুলা। আমি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, একটা সেভিংস অ্যাকাউন্ট, কিন্তু সেখানে যেন একটা টাকা, একটা পয়সা যেন সুদ না আসে, এমন কথা বলে অ্যাকাউন্ট করবেন। সেখানে আপনি ধরেন 5,000 টাকা আপনি জমা রাখছেন, আপনার 5,000 টাকা ঠিক জায়গায় থাকবে, সেখান থেকে মাসিক একটা চার্জ আপনার ওই অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, এটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু যদি আপনি মাসে মাসে ইন্টারেস্ট পান, আজকে একদল মানুষ সুদকে ইন্টারেস্ট নামে চালায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝেন নাই ভাই? ঘাড়ের নাম গর্দন আর লাউয়ের নাম কদু, আছে না নাই? ঘাড়ের নাম কি? গর্দান, আর লাউয়ের নাম কদু। যেই লাউ সেই কদু, কিন্তু এটাকে তারা ইন্টারেস্ট বলে, সুদকে ইন্টারেস্ট বলে চালিয়ে দিতে চায়। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন তাদেরকে কামেল হেদায়েত দান করেন, বলি আমিন। আমার ভাইরা শুনেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, সুদখোর মৃত্যুর পর রক্তের নদীতে হাবুডুবু খেতে থাকবে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাই বাবা, এখানে হয়তো এমন অনেক মানুষ আছেন যারা কুরবানির সময়, কুরবানির পশু জবাই করার পরে যে রক্ত প্রবাহিত হয়, সেই রক্ত প্রবাহিত হওয়ার পরে, এই রক্ত দেখার পরেও অনেকের মাথা ঘোরায়, আছে না নাই? আমি নিজেও ভয় পাইতাম ভাই, আমি নিজেও ভয় পাইতাম। এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে।